প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে যেন সত্যি প্রাণবন্ত অযোধ্যার প্রাসাদোপম রাম মন্দিরের ওই মূর্তি। রামলালার প্রতিষ্ঠার মাধ্যমে নজির করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারই উন্মাদনায় মাতোয়ারা বঙ্গ বিজেপি। ধর্মে মন দিয়েছেন প্রত্যেকেই, বাদ যাননি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতিতে অংশ নেন শুভেন্দু। প্রদীপ প্রজ্বলন, গঙ্গা পুজোর সবেতেই বিরোধী দলনেতার সক্রিয় অংশগ্রহণ। কিন্তু ওই যে শয়নে স্বপনে, এমনকি উদযাপনেও এই রাজ্যে রাজনীতি বাদ যায় না। রাম মন্দিরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে এদিনই শাসক দলের সংহতি মিছিলকে সোজা চোখে দেখছে না বিরোধী মহল। বেকারত্ব, বঙ্গের পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি নিয়ে কটাক্ষের পাশাপাশি বঙ্গবাসীর হয়ে রাম রাজ্যের ডাক শুভেন্দুর। ভর্তি হবে কেন? মমতা ব্যানার্জি একটা চোর, 2 কোটি বেকার সৃষ্টি করেছে, 50 লক্ষ লোককে পরিযায়ী শ্রমিক করেছে। পশ্চিমবঙ্গের লোক চোর মুক্ত বাংলা চায়, পশ্চিমবঙ্গের লোক রাম রাজ্য চায়। রাম মন্দির নিয়ে বঙ্গ শাসক দলের রাজনীতি উদ্বেগজনক। পরবর্তীতে এই বাংলায় সনাতনী ধর্মাচরণও কতটা মসৃণ হবে তা নিয়ে শঙ্কায় বিরোধী দলনেতা। চুরি করার লাইসেন্সের জন্য মমতা আর তার চোর ভাইপো যে কাণ্ড করছেন রাম মন্দিরকে নিয়ে, ইটস এ ভেরি অ্যালার্মিং। আগামী দিনে এইখানে বসে গঙ্গা আরতিও আমাদের করতে আমরা পারবো না, আমি আপনাকে বলতে পারি 31 সালের পরে। বহু প্রতীক্ষার পর এই দিন এসেছে। অকাল উৎসবের মলয় বাতাস এই বঙ্গেও, কিন্তু রাজনীতির দমকা হাওয়া নিজের ছন্দেই বইছে। দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।